নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট নম্বর 4। এই মডেল সেট নম্বর 4-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 3 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব 1-এর 1 দাগে কী আছে। বায়ুমণ্ডলের যে স্তরকে শান্তমণ্ডল বলা হয় তা হলো, এটা উত্তর হবে অপশান খ, স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, তার আগে বলি এই প্রশ্নের উত্তরগুলো যদিও দাগ দেওয়া আছে তাও তোমাদের আরও একবার আমি বলে দিই, কেননা তোমাদের যাতে সুবিধা হয় পড়তে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি শীতল স্থানীয় বায়ুর নাম হবে, উত্তর হবে বোরা। পরবর্তী প্রশ্ন দেখো, যে জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় তা হলো, এটা উত্তর হবে অপশান গ, নিরক্ষীয়। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে। যে মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় তা হলো, এটা উত্তর হবে আটলান্টিক মহাসাগর। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 5 দাগের, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে অবস্থানকে বলে, এটা সঠিক উত্তর হবে অপশান ক, পেরিজি। 6 দাগের প্রশ্ন দেখো, চা উৎপাদনে যে রাজ্য ভারতের প্রথম স্থান লাভ করেছে তা হলো, এর উত্তর হবে অপশান গ, অসম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 7 দাগের, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে, তা হলো, এটা উত্তর হবে কোয়েম্বাটোরকে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও পরবর্তী প্রশ্ন কী আছে। 8 দাগের, যাত্রী পরিবহনের একটি দ্রুত ও নির্ভরযোগ্য মাধ্যম হলো, এটা উত্তর হবে অপশান খ, রেলপথ। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ খ এর কী আছে। 2-এর 1 দাগের, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতা শহরে, এটা 70, তাই টিক চিহ্ন দিয়েছি। পরটা দেখো, ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এটাও সঠিক। পরটা দেখো, বোরো ধান একটি জায়িদ শস্য, এটা ভুল। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের পাশে উত্তর লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তা উত্তরগুলো একবার বলে দিচ্ছি কী আছে। বায়ুর গতিবেগ পরিমাপ করা কোন যন্ত্রের সাহায্যে, এটা উত্তর হবে অ্যানিমোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো, এটা উত্তর হবে শিলং। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগের, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের স্থায়িত্ব লক্ষ্য করা যায়, এটা উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 6 দাগের, সমুদ্রের নিম্নাংশ দিয়ে প্রবাহিত সমুদ্র স্রোতকে কী বলে, উত্তর হবে শীতল স্রোত। চলো তারপরে পরবর্তী প্রশ্নগুলো দেখবো কী আছে। বিভাগ গয়, প্রথম প্রশ্ন কী আছে 3-এর 1-এ, সমষ্ণ রেখা কাকে বলে। তারপরে আছে অথবা দিয়ে জেট বায়ু বলতে কী বোঝে। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই, দেখে নাও। সমষ্ণ রেখা কাকে বলে, ভূপৃষ্ঠের যে সকল স্থানের গড় উষ্ণতা প্রায় একই রকম হয় সেই সকল সমমান যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। বৈশিষ্ট্যগুলো দেখে নাও। 1 নম্বর আছে বিশেষত্ব, প্রধানত জানুয়ারি ও জুলাই মাসের সমষ্ণ রেখাকে মানচিত্রে প্রদর্শন করা হয়। 2 নম্বর আছে অবস্থান, কী আছে, সমাক্ষ রেখার সমান্তরালে অবস্থান করে। 3 নম্বর আছে বিস্তার, রেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে। তারপর প্রকৃতি পয়েন্টটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন ছিল দেখো, জেট বায়ু কাকে বলে। তোমরা এই প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পুরোটাই লিখবে, হ্যাঁ, এই পর্যন্তটা আরেকটু লিখে দেবে। কী আছে, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে সংকীর্ণ আঁকাবাঁকা পথে প্রবাহিত প্রবল গতিসম্পন্ন বায়ু স্রোতকে জেট বায়ু বলে। আবহবিদ ট্রেওয়ার্থার মতে জেট বায়ুপ্রবাহ হলো ঊর্ধ্বস্তরের এমন একটি দ্রুতগামী বায়ুপ্রবাহ যার দৈর্ঘ্য কয়েক হাজার কিমি কিন্তু প্রস্থ মাত্র কয়েকশো কিমি এবং এটি আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কী আছে 2 দাগে দেখো, সমুদ্র তরঙ্গ বলতে কী বোঝো, অথবা দিয়ে দেখো আছে বানডাকা কী। দুটো প্রশ্নের উত্তরই তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। সমুদ্র তরঙ্গ, সমুদ্র তরঙ্গ সমুদ্রপৃষ্ঠের জলরাশির একই স্থানে
ছন্দবদ্ধভাবে উপর নিচে ওঠা নামা করাকে সমুদ্র তরঙ্গ বলে। বৈশিষ্ট্যটা দেখে নাও কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পেজ নাম্বারটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বান ডাকা কি, দেখে নাও কি আছে। মূলত ভরা কোঠালের সময় সমুদ্রের জল নদী মোহনার মধ্যে দিয়ে প্রবল বেগে প্রায় 5 থেকে 7 মিটার উঁচু হয়ে সশব্দে উজানের দিকে এগিয়ে চলে, একে বান ডাকা বলে। সৃষ্টির কারণ দেখে নাও, জোয়ারের তীব্রতা অত্যাধিক বেশি ভরা কোঠাল হলে বান ডাকা সৃষ্টি হয়। তারপরে আছে নদীর মোহনায় আকৃতি ফানেলের মতো চওড়া হলে অধিক পরিমাণে জোয়ারের জল প্রবেশ করে বান ডাকা সৃষ্টি হয়। 3 নম্বর আছে নদী খাত অগভীর ও সংকীর্ণ হলে বান ডাকা সৃষ্টি হয়। 4 নম্বর আছে নদীতে প্রবল স্রোত থাকলে এবং নদী মোহনার বালুচর থাকলে জোয়ার স্রোতের উচ্চতা বৃদ্ধি পেয়ে বান ডাকা সৃষ্টি হয়। উদাহরণটা দেখে নাও, একেবারে পরীক্ষা খুব আসে, ছবিটাও দেখে নাও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে যে দেখো 3 দাগে জনঘনত্ব কাকে বলে, অথবা দিয়ে পরিবহনের দুটি গুরুত্ব উল্লেখ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও জনঘনত্ব কাকে বলে। কি বলেছে, কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই দেশ বা অঞ্চলের মোট আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলে। অর্থাৎ কোনো দেশের প্রতি বর্গ একক স্থানে যতজন মানুষ বসবাস করে তাকে ওই দেশের জনঘনত্ব বলে। জনঘনত্ব সূত্রটা একটু দেখে নাও। হ্যাঁ, দেখে নাও সূত্রটা কী আছে। জনঘনত্ব ইকুয়াল টু দেশের মোট জনসংখ্যা বাই দেশের মোট আয়তন। একটা উদাহরণ দেওয়া আছে, দেখো ভারতের জনঘনত্ব যদি এতজন হয় তাহলে এত মোট আয়তন হবে। দেখে নাও, দেখে নাও পরিবহনের গুরুত্ব সুন্দর করে দেওয়া আছে। তোমাদের যেখানে বলেছে একটি লিখতে, এখানেও 1 নম্বরটা দিয়ে দেবে কৃষির উন্নতি, এখান থেকে এই অবধি লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে, একটি দিতে বলেছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-4 সবুজ বিপ্লব বলতে কী বোঝো। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি। তারপর অথবা দিয়ে দেখো তথ্য প্রযুক্তি শিল্প কি। চলো এই প্রশ্নের উত্তরটাও দেখো। তোমাদের আর ভূগোলের 2nd ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। যে সবুজ বিপ্লবটা একটু দেখে নাও, সবুজ বিপ্লব কি সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা না এটা এখান থেকে এই অবধি লিখবে, সম্পূর্ণটা লিখবে, তাহলে নাম্বারটা ভালো দেবে। আশা করি দেখে নিয়েছো, আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কী ছিল, তথ্য প্রযুক্তি শিল্প কি, উত্তরটা দেখো। দেখে নাও তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, উত্তরটা দেখো। প্রযুক্তিগত উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জনগণের দৈনন্দিন জীবনে নানা ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যমে পরিষেবা দানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নের উত্তরগুলো দেখব। কি আছে 4 দাগে 4-1 কী আছে, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য কী। তারপরে দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কী। আচ্ছা, 2টি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই, চলো দেখে নাও। ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। অবশ্যই বিষয়গুলো তোমরা কিন্তু উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমাদের যে উত্তরগুলো দেখাচ্ছি আশা করি অনেকের বই আছে, অনেকের বই নেই। যাদের বই নেই তাদের খুব উপকার হবে আমাদের এই ভিডিওটি। তারপরে অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, চলো উত্তরটা দেখাই। দেখে নাও সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা শুরু করবে। তারপরে দেখো খুব সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও উত্তরের আরও অংশটুকু দেখে নাও। 2 নম্বর পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা, দেখে নাও সমুদ্র জলের ঘনত্ব। তারপরে দেখে নাও বরফের গলন, উপকূলের আকৃতি, ঋতু পরিবর্তন, মধ্যাকর্ষণ শক্তি, সমুদ্র তলের ভূপ্রকৃতি, বাষ্পীভবন, চাপের তারতম্য। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পেজ নম্বর হচ্ছে 204 ও 205। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে তুলনা করো। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের 1 নম্বর মডেল সেটের সম্ভবত উত্তরটা দেখানো আছে। 1 নম্বর ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাত, এটা আচ্ছা, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে তুলনা, এই প্রশ্নটা তোমাদের 1 নম্বর মডেল সেটে উত্তরটি দেখানো আছে, সেই কারণে আমি আর দেখালাম না।
পরবর্তী প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। উত্তরটি ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। প্রকৃতি, আর্দ্র শীতল ও শুষ্ক গ্রীষ্মকাল, উষ্ণতা, বায়ুর চাপ। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা বারবার বলছি এই প্রশ্নটা ভালো করে তোমরা বাড়িতে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ উময়ের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন কী আছে? 5 লাখে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি উল্লেখ করো। আচ্ছা চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই। তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে। দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, দেখে নাও। পেজ নাম্বারটা দেখে নাও, 118 ও 119 পেজে উত্তরটি আর তোমরা পেয়ে যাবে। দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, দেখে নাও। দেখে নাও, দেখে নাও। ভূমির ঢাল উদাহরণ দেওয়া আছে। স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্য। তোমরা এই পর্যন্ত লিখো, অসুবিধা নেই। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, সেই কারণে আর দেখালাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি পরিচয় দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও গম চাষের। চলো উত্তরের বাকি অংশটুকু দেখো। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, পেজ নাম্বারটা দেখে নাও একেবারে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে অসম জনবন্টনের তারতম্যের কারণগুলি উল্লেখ করো। এটা পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।